হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব যে ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি বার্তা দিচ্ছেন। ওকে, আগামী দিনের জন্য কি শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হে মহামান্য অ্যাঞ্জেল, কি প্রভাতী শুভেচ্ছা দিচ্ছ আমার ভিউয়ার্সের জন্য? কি প্রভাতী শুভেচ্ছা দিচ্ছ হে মহামান্য অ্যাঞ্জেল? কি প্রভাতী শুভেচ্ছা দিচ্ছ আমার ভিউয়ার্সের জন্য? কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ। কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ। নিজে থেকে এসছে। আচ্ছা, কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আচ্ছা, কি কার্ড এসছে দেখিয়ে দিই বন্ধুরা। পিসফুল রেজলিউশন, সাকসেস, রোম্যান্স, recovery, in the near future, not the right time, there's something better, and no, big no. ওকে, এটা বিগ নো, অ্যান্ড আনলাইকলি। ওকে, তো চলো আমি দেখে নেব ট্যারো থেকে যে এই প্রত্যেকটা কার্ড ইউনিভার্স অ্যাঞ্জেল কেন দেখাচ্ছেন, কোন কনটেক্সট থেকে দেখাচ্ছেন, কোথায় এই ঘটনাগুলো মানে কিভাবে তোমাদের জীবনে ঘটতে পারে। পিসফুল রেজলিউশন কেন এখানে এসছে? থ্যাংক ইউ। জীবনের কোন ক্ষেত্রে পিসফুল রেজলিউশন হতে চলেছে? জীবনের কোন ক্ষেত্রে পিসফুল রেজলিউশন হতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে? জীবনের কোন ক্ষেত্রে শান্তিপূর্ণ হতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে? থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই পিসফুল রেজলিউশন। পেজ অফ ওয়ান্ডস, অর্থাৎ আচ্ছা আমি এক কার্ডগুলো নিয়ে নিই, আমি আরেকটা কার্ড নেব। প্লিজ ক্ল্যারিফাই পিস অফ রেজলিউশন। Please clarify piece of resolution. Okay, complete. Please clarify success. এখানে সাকসেস কেন এসছে ইউনিভার্স অ্যাঞ্জেল? কোথায় সাকসেস পাবে আমার ভিউয়ার্সরা? প্লিজ ক্ল্যারিফাই সাকসেস। ওকে, please clarify success. Okay, please clarify romance. বাবা, আচ্ছা এটাই নেব। 10 of Pentacles নিজের থেকে তোমাদের সামনেই পড়লো।
কোলের ওপরে, তো একে তো নিতেই হবে। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই, আরেকটা নেব রোম্যান্স, প্লিজ ক্ল্যারিফাই রোম্যান্স। দারুণ রিগ্রেট আছে কারোর মনে, দারুণ রিগ্রেট। ওকে, সেখান থেকেই তারপরেই আসবে। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। রিকভারি, প্লিজ ক্ল্যারিফাই রিকভারি, কিসের রিকভারির কথা দেখাচ্ছ? প্লিজ ক্ল্যারিফাই রিকভারি। ওকে, আরেকটা, প্লিজ ক্ল্যারিফাই রিকভারি, প্লিজ ক্ল্যারিফাই রিকভারি, প্লিজ ক্ল্যারিফাই রিকভারি। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই ইন দ্য নিয়ার ফিউচার, কী হতে চলেছে ইন দ্য নিয়ার ফিউচারে? আচ্ছা, নিজে থেকে এসছে তো এটাই নেব। স্টেবিলিটি, এম্পারার, প্লিজ ক্ল্যারিফাই ইন দ্য নিয়ার ফিউচার, প্লিজ ক্ল্যারিফাই ইন দ্য নিয়ার ফিউচার। ডেথ and rebirth, very good. Not the right time, universe, angel, please clarify, not the right time, এই সময়টা সঠিক নয় কিসের জন্য? আমার ভিউয়ার্সদের জীবনের কিসের জন্য এই টাইমটা সঠিক নয়? নট দ্য রাইট টাইম, প্লিজ ক্ল্যারিফাই, নট দ্য রাইট টাইম। ওকে, আমি আরেকটা কার্ড নেব। Please clarify, not the right time, not the right time. Acha, there's something better, there's something better. Thank you universe, please clarify, there's something better, there's something better. Okay, there's something better. Okay, এখানে এম্পারার, এখানে এমপ্রেস। ওকে, প্লিজ ক্ল্যারিফাই, নো, এখানে বিগ নো কিসে বলছো ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ দেখাও এখানে বিগ নো কিসে বলছো? প্লিজ ক্ল্যারিফাই নো, প্লিজ ক্ল্যারিফাই নো, প্লিজ ক্ল্যারিফাই। নিজে থেকে এসছে, দেখি তো কী কার্ড এলো। আচ্ছা, কিং অফ শোর্স, লজিক্যালি ভাবা। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই নো, আরেকটু বুঝিয়ে দাও। প্লিজ ক্ল্যারিফাই কিং অফ, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ শোর্স। কুইন অফ শোর্স, ও মাই গড, এই দেখো বন্ধুরা, কিং অফ শোর্স, কুইন অফ শোর্স, তার মানে লড়াই ঝগড়া দুজনেই। আচ্ছা, দুজনেই যদি, ইউনিভার্স কি বলছেন? বিগ নো কিসের জন্য এসছে, এটা দিয়েই শুরু করব আজকে। দুজনেই যদি, ইউনিভার্স বলছেন এইভাবে তলোয়ার উঁচিয়ে থাকো, দুজনেই দুজনকে যদি তলোয়ার উঁচিয়ে থাকো, তাহলে মিলটা হবে কি করে? তাহলে ভাব হবে কি করে? ইউনিয়ন হবে কি করে? ওকে, তো এখানে ইউনিভার্স বিঘ্ন এখানেই বলছে যে তোমরা রিলেশনশিপ, ডেফিনেটলি এটা রিলেশনশিপেরই মেসেজ। সম্পর্কের ক্ষেত্রে দুজনেই যদি লজিক্যালি ভাবতে থাকো, সম্পর্কটা বেঁচে থাকে ইমোশন দিয়ে। ভালোবাসার সম্পর্ক, যেখানেই ভালোবাসা, সেটা যে শুধু রিলেশনশিপ হতে হবে তা নয়, ভালোবাসার সম্পর্কটা সবসময় হৃদয় দিয়ে সেই সম্পর্কটাকে মেনটেন করতে হয়, নাকি সেটা লজিক্যালি। আমার মনে হয় এখানে ইউনিভার্স হয়তো বুঝেছেন, তাই এখানে মেসেজ দিয়েছেন তোমরা দুজনেই খুব লজিক্যালি ভাবছো। হয়তো তুমিও খুব লজিক্যালি ভাবছো, তোমার মানুষটিও খুব লজিক্যালি ভাবছে, যার জন্য ইমোশনটা কিন্তু হারিয়ে যাচ্ছে, এবং ইমোশন হারিয়ে যাচ্ছে বলে কিন্তু তোমাদের মধ্যে মিলও হচ্ছে না, ইউনিয়ন হচ্ছে না, এবং ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তোমরা একে অপরকে ব্লেম করছো, হয়তো একে অপরকে কোশ্চেন করছো, কখনো কখনো সাইলেন্ট হয়ে যাচ্ছ, কখনো বাউন্ডারি সেট করে দিচ্ছ একে অপরের প্রতি। এরকম করতে থাকলে কিন্তু কোনো দিনই তোমাদের ইউনিয়নটা হবে না। তোমাদের প্রথম যেটা মেসেজ, তোমাদেরকে ইমোশনালি ভাবতে হবে। এত প্র্যাকটিক্যালি ভাবলে কিন্তু
সম্পর্কে ইউনিয়ন হবে না বা ভাব হবে না। ওকে বন্ধুরা, চলো এবার আমি এখান থেকে স্টার্ট করছি। আচ্ছা, বা এখানে দেখো, আমি রাখতেই পাচ্ছি না, আরও মেসেজ আসছে এখান থেকে। এখানে তোমার মানুষটি তোমার সাথে হয়তো কন্ট্যাক্ট করতে চায়, কিন্তু তিনি ভয় পাচ্ছেন। তিনি কেন ভয় পাচ্ছেন? তোমাকে একটু নরম হতে বলছেন ইউনিভার্স। বা এখানে ফেমিনাইন যিনি এনার্জি, ফেমিনাইন এনার্জি, যদি তুমি ফেমিনাইন হয়ে থাকো তাহলে তোমাকে, বা যদি তুমি যদি মেল এনার্জি দেখছো, তাহলে তোমার অপোজিটে যে ফিমেল এনার্জির কথা বলা হচ্ছে, তিনি আগামী দিনে নরম হবেন। এখন হয়তো খুব কঠিন হয়ে আছেন, কিন্তু তিনি নরম হয়ে যাবেন। তো এটা একটা মেসেজ। আরেকটা হচ্ছে যে ইউনিভার্স যেটা বলতে চাইছেন যে একটু নরম হও। তোমার অপোজিটের মানুষটা ভয় পাচ্ছে তোমার সাথে কন্ট্যাক্ট করতে, কেন কি তুমি নিজেই হয়তো খুব শক্ত কোনো বাউন্ডারি সেট করেছো। এখানে তুমিও করতে পারো, তোমার মানুষটিও করতে পারেন। এখানে ফেমিনাইন এনার্জি যিনি, তিনি হয়তো বেশি কঠোর হয়ে আছেন। হ্যাঁ, এবং হ্যাঁ, এটাও ইউনিভার্স বলছেন যে এই যে কঠিন হয়ে যাওয়া, এটা তো একদিনে হয়নি। কুইন অফ কাপসের এনার্জিতেই মানুষ থাকে, কিন্তু যখন সেই কুইন অফ কাপস, তার এনার্জি, তার ভালোবাসা, তার সমস্ত কিছু সে যত নার্চার করে, কেয়ার করে, সেগুলোর কোনো মূল্যায়ন যখন হয় না, ধীরে 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 অবহেলা, অবজ্ঞা, এই সমস্ত কিছু পেতে পেতে কিন্তু একটা মানুষ কুইন অফ সোর্সের এনার্জিতে পৌঁছে যায়। তো এটা ইউনিভার্স বলছেন। হ্যাঁ, ইউনিভার্স বলছেন, হ্যাঁ তুমি সত্যিই অনেক অনেক যন্ত্রণা পেয়েছো, অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তারপরেও তুমি একটু নরম হও। সে এখানে কিং অফ সোর্স, মানে তিনি লজিক্যালি ভাবছেন ঠিকই, কিন্তু তিনি ন্যায় করতে চাইছেন। কেন কি রাজা কোনোদিনও অন্যায় করে না। রাজা কিং কখনোই অন্যায় করেন না। তো এখানে কিং তোমার জন্য ন্যায় করতে চাইছেন, কিন্তু তার মধ্যে ফিয়ার আছে যে তিনি যদি আসেন তাহলে তাকে অনেক কিছুর উত্তর দিতে হবে, অনেক কথার উত্তর দিতে হবে, বা পাস্টের অভিজ্ঞতা হয়তো ভালো নয়। তো তিনি ভয় পাচ্ছেন, তার মনে হচ্ছে কি এগোনো ঠিক হবে কি হবে না। তো এখানে বলা হচ্ছে তোমাদের দুজনকেই একটু নরম হতে, একটু ওপেন হার্ট হতে, একটু ফ্লেক্সিবল হতে। তাহলে কিন্তু দুজনের সাথে কথা বলে এই সম্পর্কটা কিন্তু ঠিক হয়ে যায়। হ্যাঁ, এই সম্পর্কটার মধ্যে বহু সম্ভাবনা আছে ঠিক হওয়ার। কেন কি এখানে কাউন্টার পার্ট চলে এসছে। তোমরা দুজনেই যারা যারা দেখছো, তোমার যার পার্সনের কথাই মাথায় নিয়ে দেখছো, অ্যাকচুয়ালি সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট। দেখো এখানে ইউনিভার্সে দেখিয়ে দিচ্ছেন কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, কিন্তু ওই রুক্ষতা, শুষ্কতা এসে গেছে। সম্পর্কটাকে অ্যাকচুয়ালি যত্ন হয়নি, তাই জন্যেই একটি মানুষ এরকম কুইন অফ সোর্সের এনার্জি, এরকম সোর্সটা সে ধরেছে। কেন কি সে কিছুই পায়নি এই সম্পর্কটা থেকে, তাই জন্যই সে এরকম হয়ে গেছে। কিন্তু অপোজিট মানুষটাকে ইমোশনালি ভাবতে হবে, এবং এই দিকের যে মানুষটি আছে তাকেও একটু নরম হতে হবে, বাউন্ডারি একটু কমাতে হবে। এটাই মেসেজ। ওকে, চলো পিসফুল রেজলিউশন। দেখো এখানে তুমি চাইছো তোমার জীবনে একটা নিউ বিগিনিং আসুক, তুমি একটা নতুন শুরু করতে চাইছো। কোথায় না, 7 অফ পেন্টিকালস, যেখানে তুমি ইনভেস্ট করেছো। তো এটা ইনভেস্ট আমরা অনেক ক্ষেত্রেই করতে পারি, আমরা আমাদের বিজনেসে ইনভেস্ট করতে পারি। তো যদি কোথাও বিজনেসে বা কোনো জায়গায় অনেক টাকা ইনভেস্ট করেছো, তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা আছে। যদি কেউ ভাবছো, দুশ্চিন্তা করছো যে এত টাকা ইনভেস্ট করলাম, আমি কি কোনো রিটার্ন পাবো, তাহলে পিসফুল রেজলিউশন, অবশ্যই এখান থেকে শান্তিপূর্ণ কোনো কিছু আসবে, যেটা তোমার মনে হবে যে না ঠিক আছে আমি রিটার্ন পেয়েছি। এটা একটা। আরেকটা যেটা আমার মনে হচ্ছে যে যদি তুমি কোথাও এনার্জি, টাইম, ভালোবাসা, তারপরে ধরো তুমি খুব নার্চার করতে সেই সম্পর্কটাকে, সেটা সন্তানের ক্ষেত্রেও হতে পারে। পেজের এনার্জি যেহেতু,
কেউ হয়তো খুব সন্তানকে খুব যত্ন করে বড় করেছো, সন্তানকে বড় করার জন্য বহু অর্থ খরচা করেছো, বা সন্তানকে প্রত্যেকটা মা বাবাই যত্ন করে, কেউ এমন নেই যে করে না, বাট করেছো, করে হয়তো কোনো বাবা মার মনে এই মানে চিন্তা আছে যে আমি যে এত টাইম ইনভেস্ট করছি, এত পয়সা ইনভেস্ট করছি, এত সময় ইনভেস্ট করছি যে এই বাচ্চাটা যাতে ঠিকঠাক বড় হয়, বা তার বাবা মানে তুমি আর কি যেটা চাইছো সেরকমই যেন হয়, তা সেটা কি হবে? সেটা কি হবে? হয়তো তোমার বাচ্চা কিছুটা দুর্বিনীত, কিছুটা হয়তো কথা শোনে না, এরকম হতে পারে কারোর ক্ষেত্রে, কিছুটা উগ্রতা আছে, তোমার সাথে বিহেভিয়ার ঠিক নেই, তুমি তাকে ভালোবাসা দিয়েছো কিন্তু সেই বুঝতে চাইছে না, এরকমও যদি কিছু হয়, তাহলে ইউনিভার্স বলছেন চিন্তা করো না, এখানে কিন্তু আগামী দিনে সব ঠিক হয়ে যাবে। আগামী দিনে এখানে তোমার সাথে তোমার সন্তানের একটা শান্তিপূর্ণ সহাবস্থান কিন্তু ঘটবে, তোমার সন্তান বুঝতে পারবে তোমাকে, বা তুমি যদি তোমার সন্তানের জন্য অনেক অর্থ খরচা করেছো তাকে বড় করার জন্য, তাহলে কিন্তু তোমার সন্তান সেই মূল্য তোমাকে দেবে। মূল্য দেবে মানে কি? অর্থ না, মানে সে নিজে বড় হবে, তুমি যার জন্য তার জন্য অর্থ খরচা করছো, তাকে বড় করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, তো সে প্রতিষ্ঠিত হবে, আগামী দিনে সে প্রতিষ্ঠিত হবে। আর এটা যদি রিলেশনশিপের দৃষ্টিভঙ্গিতে হয়, তাহলে তুমি যেখানে তোমার ভালোবাসা, এনার্জি, লাভ ইনভেস্ট করেছো, সেখানে একটা নিউ বিগিনিং ডেফিনেটলি হবে, নিউ বিগিনিং হবে, এবং একটা শান্তিপূর্ণ সহাবস্থান। যদি এখন তোমাদের দুজনের মধ্যে অশান্তিপূর্ণ কোনো সিচুয়েশান চলছে রিলেশনশিপের মধ্যে, তাহলে সেটা শান্তিপূর্ণ পরিস্থিতিতে পরিবর্তিত হয়ে যাবে। অ্যাঞ্জেল শুভেচ্ছা জানাচ্ছেন, প্রভাতী শুভেচ্ছা। দুজনের মধ্যে যদি সমস্যা চলছে, তাহলে সেটা শান্তিপূর্ণ পরিস্থিতিতে পরিবর্তিত হবে। ওকে বন্ধুরা, নেক্সটে চলে যাব সাকসেস। আচ্ছা, এখানে সাকসেস কিসের? এখানে কেউ রিইউনিয়ন চাইছো, ডেফিনেটলি এখানে 3 অফ কাপস, আমি রিইউনিয়ন, রিকনসিলেশন এখানে কেউ চাইছো, তো সেখানে তুমি সাকসেস হবে। তুমি যদি চাইছো আগামী দিনে, সেটা তুমি দেখতে পাবে। আর যারা দ্য চ্যারিয়েট কার্ড আমাকে কর্মজীবনকে বলছে, কর্মজীবনে সাকসেস আসছে। যদি কর্মজীবনে কোনো সিদ্ধান্ত নিয়েছো যে এবার আমি বেরোবো, এবার আমি, কেউ হয়তো দূরে কোনো জবের জন্য চেষ্টা করছো, মানে তোমার যেখানে বাড়ি সেখান থেকে বেশ কিছুটা দূরে, বাইরে, বা একেবারে ইন্ডিয়ারও বাইরে চেষ্টা করছো, এরকম হতে পারে। বা তোমরা নিজের কর্মজীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছো, এবং কিছু সিদ্ধান্ত নিয়েছো যে আমি এই দিকেই এগোবো, এটাই করবো। কেউ হয়তো সরকারি চাকরির জন্যই চেষ্টা করছো, বা কেউ হয়তো কিছু একটা, মানে সেটা যে জব হতে হবে তাই না, বিজনেস হতে পারে, প্রফেশন হতে পারে, কিছুও হতে পারে। তোমরা সিদ্ধান্ত নিয়েছো যে হ্যাঁ, এটাই আমার পথ, ইউনিভার্স আমাকে দেখাচ্ছেন এটাই আমার পথ, আমাকে এদিকে এগোতে হবে, তুমি এগো। তো যদি এগো, তাহলে সেখানে সাকসেস। ইউনিভার্স বলছেন, অ্যাঞ্জেল, আর্কঅ্যাঞ্জেল মাইকেল বলছেন যে তুমি এগো, একেবারেই বসে থাকার দরকার নেই। তোমাকে ইউনিভার্স যে পথ দেখিয়েছেন সেটাই তোমার জন্য সঠিক, তুমি সেদিকে এগিয়ে যাও এবং তোমার জীবনে আসবে সাকসেস। আর যদি কেউ রিলেশনশিপের ক্ষেত্রে এগোতে চাইছো, যে কোনো ডিসিশন নিয়েছো, যে কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে এখানে, 3 অফ কাপস, তো থার্ড পার্টি সিচুয়েশানকে হতে পারে, এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ বা তুমি হতে পারে, যে থার্ড পার্টিকে রিমুভ করে তোমার দিকে আসার একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, আগামী দিনে তোমার সাথে তোমার পার্সনের একটা রিইউনিয়ন বা রিকনসিলেশন হতে পারে, তিনি কিন্তু আসতে পারেন। হ্যাঁ, তিনি আসতে পারেন। এটা তুমিও হতে পারো, যে তুমি থার্ড পার্টিকে ছেড়ে তার কাছে গেলে, বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে যে তিনি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসলেন, সেটাও হতে পারে। এবং যদি এটা আসো, বা তুমি যাও, বা সে আসো, তাহলে সেই সম্পর্কটা আগামী দিনে সাকসেসফুল হবে। ওকে, আচ্ছা, নেক্সট কিছুই বলার নেই, রোম্যান্সের কার্ড এটা আসেই, কেন কি এটা ভালোবাসার চ্যানেল। ওকে, তো রোম্যান্স, অবশ্যই তোমাদের জীবনে রোম্যান্স আসবে আগামী দিনে। আজকের এনার্জি অনুযায়ী 10 দিন থেকে 10 সপ্তাহ থেকে 10 মাস কারোর ক্ষেত্রে লাগতে পারে। তোমাদের রোম্যান্টিক লাইফে স্টেবিলিটি আসছে, 10 অফ পেন্টিকলস, অর্থাৎ একদম স্টেবিলিটি আসছে।
আর এই স্টেবিলিটিটা কেন আসছে, কেন কি কারোর মনে রয়েছে চরম রিগ্রেট। হ্যাঁ, কেউ তোমাকে হারিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, বা তুমি কষ্ট পাচ্ছ, হতে পারে যে তুমি কাউকে হারিয়ে ফেলেছো তাই জন্য তুমি প্রচণ্ড কষ্ট পাচ্ছ, বা তুমি হয়তো তোমার নিজের ভুলেই তাকে হারিয়ে ফেলেছো, একটা মিসড অপরচুনিটি তোমার মনে হচ্ছে, সেখানে স্টেবিলিটি আসবে। বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যে তিনি তোমাকে হারিয়ে ফেলেছেন অলরেডি, তার মনে হচ্ছে তোমাকে হারিয়ে ফেলেছেন, কেন হয়তো তুমি এনার্জি লক করে দিয়েছো। তো এখানে তিনি অ্যাকচুয়ালি কিন্তু তোমাকে হারাতে চান না, তিনি তোমাকে তার জীবনে স্টেবলভাবে পেতে চান। তো তিনি স্টেবিলিটি নিয়েই আসবেন, তিনি যখন আসবেন, কেন তার মনে রয়েছে চরম রিগ্রেট, তিনি যখন আসবেন তখন স্টেবিলিটি নিয়েই আসবেন। তো তোমাদের প্রেমজ জীবনে ইউনিভার্স প্রভাতী শুভেচ্ছা জানাচ্ছেন, অ্যাঞ্জেল ইউনিভার্স, আগামীতে তোমাদের রোম্যান্টিক লাইফে আসতে চলেছে স্টেবিলিটি। ওকে, কেউ তার ভুল বুঝতে পারছে এবং সেখান থেকে রিগ্রেট, এবং সেখান থেকে সে অ্যাকশান নেবে, এটা তুমি নিতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ। ওকে, থ্যাংক ইউ। রিকভারি, কোথায় রিকভারি হবে? দেখো এইটা একই মেসেজ আমি বললাম না, যে হয়তো এনার্জি লক করে দিয়েছো, এখানে যেখানে তোমরা তোমাদের এনার্জিকে লক করে দিয়েছো, মানে আর এনার্জি দিচ্ছ না, সেখানে একটা নিউ বিগিনিং হবে। সম্পর্ক যেখানে সাইলেন্ট জোনে চলে গেছে, হয়তো একদম চুপ করে গেছো, তুমি হয়তো একদম চুপ করে গেছো, বা তোমার মানুষটি একদম চুপ করে গেছে, সাইলেন্ট জোনে চলে গেছে, সে আর এনার্জি দিচ্ছে না, আর কেয়ার নার্চার এসব কিছুই হয়তো তুমি শো করছো না, বা তোমার মানুষটি তোমাকে শো করছে না, সেই জায়গাটাতে আসছে নিউ বিগিনিং, একটা নিউ বিগিনিং আসছে সেই জায়গাতে, সেখানে রিকভারি হবে। এই সম্পর্কটা যেটা সাইলেন্ট জোনে চলে গেছে, যেখানে এখন কোনো অ্যাকশান নেই, কোনো অ্যাকশান দেখতে পাচ্ছ না, সেই সম্পর্কটা কিন্তু রিকভারি হবে, একটা নিউ বিগিনিং সেখানে কিন্তু হতে চলেছে। ওকে, আচ্ছা, যদি কেউ ভুল করে, এটা রিলেশনশিপ হয়ে গেল, যদি কেউ ভুল করে, মানে দ্য ফুল কার্ড, এখানে যদি কেউ হয়তো মানে একটু ভুল করেই তোমরা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছিলে অর্থ, সেখান থেকে হয়তো বেশ কিছুটা লস হয়ে গেছে তোমাদের জীবনে। হ্যাঁ, সেটা তোমরা রিকভারি করতে পারবে। ইউনিভার্স বলছেন এগিয়ে যাও, ভয় পেও না, এবং রিস্ক নাও, রিস্ক নিয়ে আবার নতুন করে কিছু করার চেষ্টা করো, তুমি রিকভারি করতে পারবে। যারা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছো অর্থ বা এনার্জি, এটা আমি ভালোবাসা রিলেশনশিপের কথা হয়ে গেছে, এটা কর্মজীবন নিয়ে বলছি। যদি কেউ ভুল জায়গায় এনার্জি, কর্মেতেও তো এনার্জি লাগে তাই না, বা সময় বা অর্থ ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছো, কিন্তু ইউনিভার্স বলছেন চিন্তা করো না, আগামী দিনে এটা রিকভারি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। কি এখানে ইন দ্য নিয়ার ফিউচার, ওকে, ইন দ্য নিয়ার ফিউচার যেটা শেষ হয়ে গেছে, যেটা একদম শেষ হয়ে গেছে, ডেথ, সেখানে স্টেবিলিটি আসছে। এবার তোমরা জানো তোমাদের জীবনের কোন দিকটা একদম এই মুহূর্তে তোমার মনে হচ্ছে শেষ হয়ে গেছে, যে দিকটাই তোমার জীবনের, যে দিকটা তোমার মনে হচ্ছে যে একদম শেষ, সেখান থেকে আর বোধহয় কোনো দিনই ঠিক হবে না, কোনো দিনই সেই সিচুয়েশনটা স্টেবল হবে না, সেখান থেকে আসছে স্টেবিলিটি। দ্য এম্পারার, ইন দ্য নিয়ার ফিউচার, খুব শীঘ্রই, নিয়ার ফিউচার, খুব শীঘ্রই এটা হবে, তোমাদের জীবনে ট্রান্সফরমেশন হবে, যেখানে এই ডেথ এনার্জি, সেখানেই কিন্তু রিবার্থ। দেখো এখান থেকে একটা সূর্য উঠছে, তো এখানে ডেথ হলে কি হবে, আড়াল থেকে কিন্তু সূর্য উঠছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ না, ইউনিভার্স বলছেন এই সূর্য ওঠাটা এখন তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদের সামনে আসছে না, কিন্তু খুব শীঘ্রই তোমরা এই সূর্যটা দেখতে পাবে। যেখানেই ঘন কালো অন্ধকার দেখছো, সেটা সম্পর্ক হতে পারে, সেটা কর্মজীবন হতে পারে, সেটা পারিবারিক জীবন হতে পারে, প্রেমজ জীবন হতে পারে, যা কিছু হতে পারে, অর্থনৈতিক পরিস্থিতি হতে পারে,
যা কিছু হতে পারে, যেখানে অন্ধকার দেখছো, মনে হচ্ছে যেন পারছো না, আর যেন টানতে পারছো না, মৃত্যুসম কষ্ট হচ্ছে যেখানে, সেটা সম্পর্কই হোক, সেখানে কিন্তু আগামী দিনে স্টেবিলিটি আসছে এবং খুব শীঘ্রই আসছে। ইউনিভার্স তোমাদেরকে প্রভাতী শুভেচ্ছা দিচ্ছেন, অ্যাঞ্জেল দিচ্ছেন। ওকে বন্ধুরা, চলো নেক্সট হচ্ছে নট দ্য রাইট টাইম। জাজমেন্ট পিরিয়ড আসতে, এখানে এইটা আর এই কার্ড একই। জাজমেন্ট মানে সিদ্ধান্ত, ইউনিভার্সের বিচার। তো এখানে ইউনিভার্সের বিচার আসছে। তোমরা এখনই এখানে নাইট অফ ওয়ান্ডস, অর্থাৎ এত উত্তেজিত হয়েও না, এত হঠকারিতা নিজের জীবনে নিয়ে এসো না, ইম্পালসিভ হয়ে পড়ো না। ইউনিভার্স বলছেন নট দ্য রাইট টাইম। এই এম্পারার, এই এনার্জিটা, এই যে চেঞ্জ হবে ডেটের থেকে, এটা হতে মিনিমাম কিছু তো এখনও সময় বাকি আছে। তো সেই জন্য ইউনিভার্স বলছেন যে এই বিচারটা তোমার জীবনে হবে। তোমরা যদি কোনো বিচার চাইছো, বা তোমার জীবনে চাইছো কেউ একটা সিদ্ধান্ত নিক, বা তুমি কোনো সিদ্ধান্ত নিয়েছো সেটা করতে চাইছো, তো যা কিছুই চাইছো, এই স্টেবিলিটিটা যদি চাইছো এম্পারারের, তো সেটা আগামী দিনে কিন্তু আসতেই চলেছে। কেন? জাজমেন্ট, ডিভাইন টাইম কিন্তু প্রায় আগত। যখন ডিভাইন টাইম আগত হয়ে যায় তখনই কিন্তু জাজমেন্ট আসে, কিন্তু নট দ্য রাইট টাইম, এই মুহূর্তটা সঠিক নয়। তো এখন তোমরা ইম্পালসিভ বিহেভিয়ার করো না, এত দুশ্চিন্তা করো না, এত হঠকারিতা করো না, বা এত উত্তেজিত হয়েও না। এই বর্তমান পরিস্থিতিটাতে শান্ত থাকো, মাথা গরম করো না, শান্ত থাকো, ইগো থেকে বেরিয়ে আসো। যদি কোথাও এতটুকুও মনে ইগো থাকে, আমাদের প্রত্যেকের মনে আছে বাবু, ইগো সবার মনে থাকে, আমরা তো দেবতা নই বা দেবী নই, আমাদের মধ্যে থাকে। তো চিনতে শেখো যে এটা কি আমার ইগো, তাহলে সেখান থেকেও বেরিয়ে এসো। নট দ্য রাইট টাইম, এটা সঠিক টাইম নয়, বাট সঠিক টাইম কিন্তু আগত তোমার জীবনে স্টেবিলিটির টাইম। সেটা যে কোনো অ্যাসপেক্টে হতে পারে। হ্যাঁ, যেখানেই তুমি চাইছো যে সব কিছু ঠিক হয়ে যায়, তুমি ইউনিভার্সের, দেখো এরা প্রে করছে ইউনিভার্সের কাছে, তো যেখানেই তুমি প্রে করছো ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স, অ্যাঞ্জেল ঠিক করে দাও, এই বিষয়বস্তুটা ঠিক করে দাও, এই সম্পর্কটা ঠিক করে দাও, এই মানুষটিকে ফিরিয়ে দাও, যা কিছু তোমরা দুহাত তুলে ইউনিভার্সের কাছে ভিক্ষা চাইছো, প্রে করছো, সেটা তোমাদের জীবনে আসছে। হ্যাঁ, বাট এখন তোমরা শান্ত থাকো, এই মুহূর্তটা সঠিক নয়। দেয়ার সামথিং বেটার। আচ্ছা, এখানে ভালো কিছু হতে চলেছে। কি? এস অফ সোর্স। এখানে অ্যাকশন নিতে হবে। এখানে এস অফ সোর্স মানে কি? এখানে ক্ল্যারিটি। এখানে আগামী দিনে কেউ কাউকে ক্ল্যারিটি দিতে চলেছে, সত্যি ট্রু কোনো সত্যি কথা কেউ কারোর ডিভাইন ফেমিনাইনের কাছে বলতে চলেছে। অবশ্যই তোমার ডিভাইন মাস্কুলাইন, তোমার যিনি ডিভাইন মাস্কুলাইন, তিনি কিন্তু ডিভাইন ফেমিনাইনের কাছে কিছু সত্যি কথা বলতে চলেছে, অ্যাকশন নিতে চলেছে, সত্যি কথা বলতে চলেছে, যেটা এতদিন হয়তো গোপন করে রেখেছিল, সেরকম কোনো কথা তার ডিভাইন ফেমিনাইনকে সে বলতে চলেছে আগামী দিনে। দেয়ার সামথিং বেটার, এখানে ভালো কিছু, এবং এই বলার পর এখানে ভালো কিছু হতে চলেছে। হ্যাঁ, এখানে আগামী দিনে কোনো ট্রুথ রিভিল হতে চলেছে বন্ধুরা। হয় তুমি যদি ডিভাইন মাস্কুলাইন হয়ে থাকো, তাহলে তুমি তোমার ফেমিনাইনকে বলতে চলেছো, আর যদি তোমরা ডিভাইন ফেমিনাইন দেখছো, তাহলে তোমার ডিভাইন মাস্কুলাইন তোমার কাছে আসতে চলেছে, তোমাকে কিছু সত্যি বলতে চলেছে, তোমাকে ক্ল্যারিটি দিতে চলেছে, তোমার দিকে অ্যাকশান নিতে চলেছে। আর যদি এটা তুমি যদি ডিভাইন মাস্কুলাইন হও, তাহলে এগুলো সবই তুমি তোমার ফেমিনাইনের দিকে করতে চলেছো। ওকে, এবং সেখানে বেটার কিছু ঘটতে চলেছে তোমাদের জীবনে। আচ্ছা, এটা তো আমি বলেই দিয়েছিলাম, একটু নরম হতে হবে দুজনকেই, যে বড্ড বেশি হয়তো আমি জানি তোমরা অনেকটা যন্ত্রণা পেয়েছো, অনেকটা কষ্ট পেয়েছো, সেই জন্যই কুইন অফ সোর্স একদম খড়গহস্ত হয়েছো। এটা ঠিক যে তোমরা সত্যিই কষ্ট পেয়েছো, কিন্তু একটু মনের মধ্যে তিনি যখন আসবেন, তিনি যদি কমিউনিকেট করতে আসে, এই যে এইসব সোর্স, তিনি তো কমিউনিকেট করতে আসবেন। দেখেছো ইউনিভার্স ঠিক তার পরের কার্ডটাই এইটা দিয়েছিল। দেখো এখানে আসছেন তিনি
কমিউনিকেট করতে তোমার দিকে, যদি তুমি ফেমিনাইন হও তাহলে তিনি তোমার দিকে আসছে। এবং দেখো এখানেও ফেমিনাইনকেই কিন্তু নরম হতে বলছে। তো যখন তিনি আসবেন কমিউনিকেট করতে বা কিছু সত্যি বলতে, তখন তোমরা একটু ইমোশনালি যদি নাও হতে পারো, একটু শান্ত থেকে, মানে সাইলেন্ট থেকে তার কথাগুলো শুনো, তাকে অন্তত একটু বলার সুযোগ দিও, তাকে বলার সুযোগ দিও। তুমি যদি তাকে সুযোগ না দাও, সুযোগ দেওয়ার আগেই যদি তুমি কোশ্চেন করতে শুরু করে দাও, তাহলে তো তিনি ভয় পেয়ে পালিয়ে যাবেন, তাহলে তোমার ডিভাইন মাস্কুলাইন আবারও চলে যাবে। তো এটা একদম না, নো, ইউনিভার্স বলছে নো 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 নো, একদম নয়। কথা আগে শোনো সে কি বলছে, কেন কি তুমি যদি শোনো তাহলে এখানে পরিস্থিতিটা কি হবে, দেয়ার সামথিং বেটার, এখানে ভালো কিছু হবে। তুমি যদি তার কথাটা শোনো, সে এবার যদি কিছু বলতে আসে তুমি শোনো, ঠান্ডা মাথায় শোনো, হ্যাঁ, কেন এখানে ভালো কিছু হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।